10 টাকা দামি 1 প্যাকেট আমি সুজি নিয়েছি। একটা পাত্রে আমি সুজিগুলোকে ঢেলে নেব। সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা ঘি নিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়ে সুজিটাকে আমি এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব নরমও হবে না, খুব শক্ত হবে না, এরকম একটা আমি ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াই ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। ফুচকার আলুর চাটটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ভেজানো ছোলা কাঁচা আর সেদ্ধ করা আলু আর প্রয়োজন মতো নুন আমি নিয়েছি। এগুলো একসঙ্গে সব মাখিয়ে নেব। সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলার গুঁড়ো আমি কিছুটা নিয়ে সব মাখিয়ে নেব চাটের মধ্যে। এই চাটের মধ্যে কিছুটা আমি মটর ডালের চানাচুর আমি কিছুটা নিয়েছি। এবার একসঙ্গে সবগুলোকে মাখিয়ে নেব। আলুর চাটটা পুরোপুরি তৈরি। এবার আমি ফুচকার জন্য তেঁতুল জল বানিয়ে নেব। তেঁতুল জলটা বানানোর জন্য আমি কিছুটা পাকা তেঁতুল নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর প্রয়োজন মতো নুন নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে জলের মধ্যে গুলিয়ে নেব। তেঁতুলটা জলের মধ্যে গোলানো হয়ে গেলে এবার ভেজে রাখা মশলার গুঁড়ো কিছুটা আমি জলে দিয়ে দেব। ফুচকার জন্য আলুর চাট আর তেঁতুল জল পুরোপুরি রেডি। এবার আমি ঢেকে রাখা সুজির ডোটাকে ঢেকে রেখেছিলাম, সেটাকে খুলে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। আর একবার করে এইভাবে দেখে নেব ভালো করে, আরেকবার আমি মাখিয়ে নেব। এইভাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচি কেটে আমি এগুলোকে সবগুলোকে গোল গোল করে নিয়েছি। তেল দিয়ে আমি একটুখানি এগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আমি সবগুলোকে বেলে নেব, পাতলা পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেপারের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সবগুলোকে পেপারের উপর বেলে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেব তেলের উপর। দেখুন কত সুন্দর ফুলছে। এভাবে সবগুলোই ফুলবে, একটাও মিস যাবে না। তবে একটা খেয়াল রাখতে হবে, পেপারের দিকে যে দিকে আছে সেই দিকটা তেলের ওপর দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে সব ফুচকাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, আর এটা শুনে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন একটা ভেঙে আমি খেয়ে দেখাবো। এবার আপনারা বানিয়ে খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করবেন।